কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে করব মাগুর মাছের কালিয়া, আলু দিয়ে মাগুর মাছের কালিয়া করব। মাগুর মাছটাকে ধুয়ে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি এবার মাগুর মাছগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখুন হালকা করে ঢাকা দিয়ে দিচ্ছি, নাহলে একটু ছিটকাই ফুটে যায়, গায়ে পেয়ে গেলে ফুচকা হয়ে যাবে। সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, তারপর কালিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, এবার আমি আলু দেব, সেই আলুগুলো একটু ভেজে নেব। আপনাদের সেদ্ধ আলু থাকলে সেই সেদ্ধ আলু দিয়েও করতে পারেন, যেহেতু আমার চন্দ্রমুখী আলু সেই জন্য আমি সেদ্ধ করিনি। আলুগুলো ভেজে তুলে নেব। দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তেলটা আমার একটু বেশি হয়ে গেল আজকে। পেঁয়াজ বাটাটা লাল করে ভাজবো, একটু ঝাল ঝাল করবো আজকে। আমি নুন এবং চিনিটা দিয়ে দিলাম, এবার লাল করে ভাজবো। আমি দেওয়া দেখাতে পারি না, কারণ আমি এক হাতে ফোন ধরি, এক হাতে রান্না করি। যখন কিছু দিতে হয় তখন আমাকে ফোনটাকে পজ না করে দিলে আমার প্রবলেম হয়। এটা লাল করে ভেজে আমি টমেটো কুচি দেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবং আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। দেখুন টমেটোগুলো গলুক। একটু আদা বাটা দেব, আদা বাটা দিয়ে দিলাম। টমেটো আদা পেঁয়াজ একসঙ্গে কষাবো, একটু কম আঁচ করে, তাতে টমেটোটা গলে যায়, একটু টাইম লাগবে। আমি মশলাটা দিয়েই দিই, তাহলে একসঙ্গে কষিয়ে গলা যাবে। আপনারা টমেটো গলেও মশলা দিতে পারেন, যেহেতু বাবার মহারাজের বাবার ইভিনিং ডিউটি আছে, সেই জন্য আমাকে তাড়াহুড়ো করতে হচ্ছে। এর মধ্যে আমি মশলাটা দিয়ে দেবো। আমি মশলাগুলো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার আমি কষাবো, একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা টমেটোটা গলে গিয়ে একটু জলের মধ্যে মশলাগুলো সব মিশিয়ে তারপর দিতে পারেন। আমার তাড়াহুড়ো আছে বলে আমি তাড়াহুড়ো করে দিয়ে দিলাম, যাতে একসঙ্গে সব হয়ে যায়। লঙ্কা কুচো দিয়ে দেবো। আমি কষাবো। মাগুর মাছ স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, যদি আমার বিশেষ পছন্দ নয়, তাও বাবা পছন্দ হয়েছে বলে, ভালো লাগে বলে আমি করে দিলাম। বাবা নিয়ে এসছে হাট থেকে আজকে। আমি কষাবো। মাগুর মাছ আপনি যতই ভাজুন, কিন্তু ঝোলের সঙ্গে কিন্তু আপনাকে 5-10 মিনিট ফোটাতেই হবে। একটু সেদ্ধ না হলে কিন্তু সে ভেতরে কাঁচা থেকে যায়। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। যে কোনো রান্না একটু ধৈর্য তো ধরতেই হয়, তাড়াহুড়ো করে কোনো কিছুই হয় না। মেন ব্যাপার পেঁয়াজের কালারের ওপর সব কিছু ডিপেন্ড করে, তরকারির রং, স্বাদ। আমার ছেলে এখন একটু ভালো আছে, তার মধ্যে আবার জ্বর হয়েছিল। আয়ুর্বেদিক ওষুধটা খাওয়া 1 মাস হলো, খেতে খেতেই সঙ্গে সঙ্গে ওরা রিয়াকশান করে না, যেহেতু একদম হাতে তৈরি ওষুধ। একটু ভালো আছে, দেখা যাক। এখন একটা পাতার রস খেতে বলেছে, আপনাদেরকে দেখাবো। পাতা বেলুন ভাইন নাম গাছটার, রস আমাদের টাউনশিপের ওখানে আছে। তো আমি ভয় তুলছি না, আমি ঠিকঠাক বুঝেছি কি না। উনি পাঠিয়ে দেবেন কর্ণাটক থেকে, যে আয়ুর্বেদিক ডক্টর ওষুধ পাঠান, সেটাকে প্রসেস করে খাওয়াতে হবে।
ঠিক আছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। আমি চাই আমার পরিবারটা একটু বড় হোক, আমি একদম ছোট্ট প্রোফাইল আমার একটা। আপনারা প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, একটু পাশে থাকবেন যাতে আমার 1K হয়ে যায়। এখন আমি 1Kতেই পৌঁছাতে পারিনি। যেমন টমেটোগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে আমার, তরকারির টমেটোগুলো দেখুন। আর বারবার বলে দিচ্ছি, মাগুর মাছ ভাজার সময় খুবই সাবধান, খুব ফোটে। আমি জল দিয়ে দিলাম, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু সুসিদ্ধ হলে এবং মশলাটা একটু ঝোলটা একটু ঘন হলে আমি মাছগুলো দেব। আলুগুলো সেদ্ধ হলে আমি মাছগুলো দিয়ে আবার 5 মিনিট ফোটাবো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়ার পর ফিরে আসছি। কুক হয়েছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু সেদ্ধ হবে এবং ঢাকা দিয়ে দিচ্ছি। মাছ সেদ্ধ হলে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, কালিয়া বলুন, ঝোল বলুন, আলু দিয়ে ঝোল, মাগুর মাছের ঝোল। এবার আমি এর মধ্যে ঘি আর একটু গরম মশলা দিয়ে দেব। আমি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ধনেপাতা কুচো একটু ফুটবে এবং ধনেপাতা কুচো দিয়ে দেব। ধনেপাতা কুচো দিয়ে দিলাম। ধনেপাতা কুচোর ফ্লেভারটা হালকা মিশে যাবে, তাহলে আমার রান্না ডান। আমার মাগুর মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার মাগুর মাছের ঝোল রেডি, আলু দিয়ে মাগুর মাছের ঝোল। যদি আমার রান্নাটা আপনাদের পছন্দ লাগে, আপনাদের ভালো লাগে, আপনারা করে দেখবেন, তাহলে আমার পেজটা একটু ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার রান্নাটি শেয়ার করবেন। টাটা।